হাফিজ সাহেব তার দুই মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে যাবেন। বড় মেয়ে ঐশী এবং ছোট মেয়ে তাসফিয়া। অফিস থেকে রিটায়ার করবার পর এই দুই মেয়েই তার দুনিয়া। তার স্ত্রী শাহিনুর বিশেষ একটি কারণে অস্ট্রেলিয়ায় বাস করছেন। যথাসময় সেই গল্পও বলা হবে। এদিকে তারা বাংলাদেশে খুব একটা খারাপ আছেন এমন কোনো কিছু না। তবু হঠাৎ করে হাফিজ সাহেবের ঢাকার মধ্যে থাকতে কেন জানি দম বন্ধ হয়ে আসছে। আর দম বন্ধ হবে নাই বা কেন? শহরের যে অবস্থা, এত জ্যাম ট্যাম ফেস করে এখানে থাকা মানেই বোকামি। তবুও যে কেন এত মানুষ এই বোকামি করে চলছে তা কিছুতেই বুঝতে পারেন না হাফিজ সাহেব। তাছাড়া তার মেয়েদের ইউনিভার্সিটিও এখন বন্ধ। এক সপ্তাহ লম্বা একটা ট্যুর তো দেওয়াই যায়। হাফিজ সাহেব ঢাকার উত্তরায় থাকেন। তার প্রধান এবং একমাত্র কাজ হচ্ছে সারা দিন বই পড়া। তার ছোট মেয়ে তাসফিয়াও একদম তার মতোই বই পড়তে ভালোবাসে। ব্যতিক্রম শুধু বড় মেয়ে ঐশী। কি সমস্যা মেয়েটির কে জানে? সবার মাঝে থেকেও কেমন যেন একা একা থাকতে বেশি পছন্দ করে। মাঝে মাঝে আবার খুব জমিয়ে আড্ডাও দেয়। কিন্তু অদ্ভুত কোন এক কারণে আড্ডার চাইতে নিঃসঙ্গতাই বেশি পছন্দ এই মেয়েটির। হাফিজ সাহেব মেয়েদের ব্যাগ গুছাতে বলে বারান্দায় এসে বসে চা খাচ্ছিলেন। তার সবকিছু গোছানো শেষ। থাকবেন তো মাত্র এক সপ্তাহ, এত গোছানোরই বা কি আছে? কিন্তু মেয়েগুলোকে এতবার বলবার পরও কেন যে এত দেরি করছে কে জানে। তিনি নিজ থেকেই মেয়েদের খোঁজ নিতে গেলেন। কি ব্যাপার রে মা, এত সময় লাগছে কেন তোদের? আমার পিঙ্ক ড্রেসটাই খুঁজে পাচ্ছি না। আপুর ব্যাগ মনে হয় রেডি। হ্যাঁ আমি রেডি বাবা। তাসফিয়া, পিঙ্ক ড্রেসই পরতে হবে এমন কোনো কথা নেই। যেগুলো পাচ্ছিস সেগুলো দিয়ে গুছিয়ে নে। থাকবো তো মাত্র 7 দিন, এত কিছু নিয়ে তো কোনো লাভ নেই। তুমি আরেক কাপ চা খাও তো বাবা। আমি পিঙ্ক ড্রেস ছাড়া যাবই না। তুমি চা খেতে খেতে আমি খুঁজে বের করে ফেলবো। ট্রেন তার সময় মতো ঠিকই চলে যাবে। যা করবার 10 মিনিটের মধ্যে কর। আমি করছি তো বাবা, তুমি যাও। হাফিজ সাহেব তার দুই মেয়ে ঐশী এবং তাসফিয়াকে নিয়ে রওনা হলেন। গ্রামের বাড়ি খুলনায়। খালিশপুর থেকে অনেক ভেতরে হাফিজ সাহেবের গ্রামের বাড়ি। ট্রেন থেকে নেমে অনেকখানি পথ ভ্যানে কিংবা রিক্সায় যেতে হয়। বলা যায় 3 চাকার রিক্সা থেকে 4 চাকার ভ্যানই এখানে বেশি চলে। তাই বেশিরভাগ সময় ভ্যান গাড়ি করেই যাওয়া হয়। তবে রাত হলে একটু সমস্যা। গ্রামের পথ ধরে যাওয়া একদিক থেকে যেমন মজার, অন্যদিক থেকে তেমন বিপজ্জনক। না, ভয়টা সবসময় চোর ডাকাতের থাকে এমন কিন্তু না। গ্রাম দেশে অনেক রকম কথাই তো লোকজন বলে। এই রাস্তা নিয়ে অনেক গুজব রয়েছে। অনেকেই নাকি অনেক কিছু দেখে এখানে। কিছু মানুষ নাকি আবার এখানে আসলে পথ হারিয়ে ফেলে। তবে হাফিজ সাহেবের চোখে কোনো ভয় তেমন না দেখা গেলেও অনেকদিন পর জোনাকি পোকা দেখে উনি বেশ ভালোই মুগ্ধ হলেন। তাসফিয়া এবং ঐশীও ঝোপের মধ্যে জোনাকির ঝাঁক দেখছেন। বাবা, এগুলো জোনাকি পোকা না? হ্যাঁ, সুন্দর লাগছে তাই না রে? অনেকদিন পর দেখলাম তো, কনফিউজ হয়ে গেছিলাম। আপু তোর মনে আছে না, ছোটবেলায় যে একবার কাচের বোতলে করে আমরা জোনাকি পোকা ঢুকিয়েছিলাম? হ্যাঁ মনে আছে। তোর সমস্যা কি রে আপু? সবসময় তো মন মরা হয়ে বসে থাকিস কেন? আমার মন মরা, তাই। ভালো কথা বললেও সমস্যা। কি শুরু করলি তোরা? এটা কিসের শব্দ বাবা? মনে হয় পেঁচার। বাবা, পেঁচা ডাকলে নাকি মানুষ মরে, এটা কি সত্যি? আরে না, এটা কিভাবে সত্যি হবে? এটা সত্যি হলো তো প্রতিদিনই কেউ না কেউ ডাক শুনে মরে যেত। যাই হোক, চলে আসলাম তো।
তোর চাচা মনে হয় বাড়ির সামনে আমাদের জন্য ওয়েট করছে। ওই যে দেখতে পাচ্ছিস? হ্যাঁ বাবা, গেটের সামনে তো চাচুই দাঁড়িয়েছে। হাফিজ সাহেবের গ্রামের বাড়িতে ঢুকলেই উনি অন্যরকম একটা গন্ধ পান, ঠিক কেমন যেন আপন একটা গন্ধ, যেটা তাকে ঠিক তার ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যায়। কিন্তু এখন তো অনেক সময় পার হয়ে গেছে, পুরনো এই বাড়িতে সেই পুরনো গন্ধ থেকে গেলেও মানুষগুলো আর নেই। বাবা তো সেই কবেই মারা গিয়েছিলেন, মাও নেই বছর 7 হলো। ছোট ভাই আরিফ, তার স্ত্রী আলপনা এবং তাদের মেয়ে বর্ণালী ছাড়া গ্রামের এই বাড়িতে আর কেউই থাকে না এখন। তবুও শেকড় যেখানে, সেখানে আসার মজাই তো আলাদা। তবে আরিফের মেয়ের বর্ণালীর ছোট্ট একটা সমস্যা আছে। অদ্ভুত কারণে সেই সমস্যার সমাধান এখনো হচ্ছে না। মেয়েটিকে দেখলে অদ্ভুত মায়া হয়। ওই সমস্যা ছাড়া আর সবকিছুই একদম সুন্দরভাবে চলছে। তাসফিয়া আর বর্ণালী একদম পিঠাপিঠি বলা যায়। বর্ণালী এখানকার একটি কলেজের ফার্স্ট ইয়ারে পড়ছে। ওই সমস্যাটা ছাড়া আর সবকিছুই ঠিক ছিল ওই বাড়িটার। গ্রামে হলেও এখানকার সবচেয়ে সুন্দর বাড়ি বোধহয় এটাই। আরিফ বড় ভাইকে দেখেই ছুটোছুটি শুরু করলো। সে প্রায় 2 ঘন্টা ধরে গেটের সামনেই দাঁড়িয়েছিল। তাসফিয়ার ঐশী আসলে প্রতিবারই আলাদা আলাদা কিছু আয়োজন করে আরিফ। এবারও মজার কিছু আয়োজন সে করে রেখেছে তার ভাতিজিদের জন্য। তবে পরেরটা পরে দেখা যাবে। এত বড় জার্নি করে এসেছে তারা, এখন সবার আগে খাবারের পার্ট শেষ করতে হবে। তবে খাবার টেবিলে বসেই কথা বলা শুরু হলো। স্টেশনে নেমে রিক্সা পেয়েছিলেন ভাইজান? আরে কি বলবো, প্রতিবার যেমন হয় তেমনই অবস্থা, ভ্যানে করে আসলাম। একটু রাত হলেই এই সমস্যা। তবে চাচু, ভ্যানে আসাতেই বেশি ভালো হয়েছে, অন্যরকম একটা ফিলিং হয়। খাচ্ছ না কেন ঐশী? খাবার ভালো হয়নি মা? ভালো লাগছে না? না না চাচি, তেমন কিছু না। আরে আপুর খাবার ভালো হলেও যা, খারাপ হলেও তা। চাচি, বর্ণালী কই? অনেকক্ষণ জেগেছিল, একটু আগে ঘুমালো। তোমাদের জন্যই অপেক্ষা করছিল। কাল সকালে কিন্তু চাচু আমরা বের হব, পুরো গ্রাম চষে ফেলবো। বের তো অবশ্যই হবে, তবে এবার গ্রাম থেকে নদী দেখলে বেশি মজা পাবে। তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। কি কি সারপ্রাইজ চাচু? সকালেই দেখতে পাবে ডিয়ার। আবার কি আয়োজন করেছিস? তেমন কিছু না ভাইজান। তা তোর মেয়ের কি অবস্থা? উপরে ঘুমাচ্ছে। না মানে ওই যে সমস্যাটা এখনো হয়? ওই মাঝে মাঝে, কি আর করা, আমি তো চেষ্টা কম করলাম না। আচ্ছা, আমরা কি এবারও দোতলায় থাকবো? ভাইজান, পুরো বাড়ি তো আপনারই, আপনি যেখানে থাকতে ইচ্ছে করে থাকবেন। আমি উপরের সব রুম গুছিয়ে রেখেছি। চাচি, আমার খাওয়া শেষ, আমি তাহলে উপরে যাই। এ কি ঐশী, তুমি তো কিছুই খেলে না। লম্বা জার্নি করেছি তো চাচি, এখন আর কিছুই খেতে ইচ্ছে করছে না। আচ্ছা মা, ঠিক আছে তাহলে তুমি বরং উপরের রুমে গিয়ে রেস্ট নাও একটু।